আপনার জীবনে যিনি আপনার কাছে স্ত্রী হিসেবে এসেছেন, পুত্র রূপে যিনি বা যারা আপনার জীবনে এসেছেন, জানেন কি তারা কে, কেন আপনার কাছে এসেছেন? আপনি কি তাদের পরিচয় জানেন? জানেন না, তাই তো? আজকে আমি এই বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা আধ্যাত্মিকতা থেকে এতটাই সংযুক্ত যে আমরা যদি তাদের পরিচয় বুঝতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। অভিযোগ থাকলেও পাওয়ার কিছু নেই। তো চলুন আলোচনা করা যাক। আজ আমাদের সামনে যারা আত্মীয় স্বজন হিসেবে, স্ত্রী হিসেবে, পুত্র হিসাবে এসে বা আমাদের পরিবারের সদস্য হয়েছে, তারা আমাদের প্রতি কেমন আচরণ করে এবং তাদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সবসময় মাথায় রাখবেন, কখনো ভুলবেন না। ভুলে গেলে জীবনে আরও ঝামেলা বাড়বে, স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, আপনি জীবন অর্থায়ন করতে সক্ষম হবেন না। আজ আমাদের সামনে যিনি স্ত্রী হয়ে এসেছেন, সে আমাদের নিজের কর্মের ফলে এসেছে। কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। আর সেই স্ত্রীর আচরণ যদি আমাদের প্রতি উচিত হয়, তাহলে আমরা উপযুক্ত মনে করি। স্ত্রী যদি আমাদের সেবা করে, তাহলে আমরা অনুভব করি উপযুক্ত স্ত্রী। আর যদি সেবা না করে, তাহলে আমরা মনে করি আমাদের জীবনকে নরক করে তুলেছে। এই উভয় পরিস্থিতিতে স্ত্রীর পরিচয় জেনে নিন। দেখুন, আপনার প্রতি আপনার স্ত্রীর আচরণ ভালো, তিনি আপনার কাজে সহযোগিতা করে, আপনার সুখ দুঃখে যত্ন নেয়, তখন সে আপনার আধ্যাত্মিক পথে আপনার মিত্র হয়ে ওঠে। তখন আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনি ওকে পেয়েছেন আপনার ভালো কর্মের কারণে। আমরা এমন কাজ করেছি যা পুণ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে। পুণ্যের ফল সর্বদা সুখ হয়। যদি স্ত্রীর থেকে বারবার সমস্যা দেখা যায়, সে আপনাদের কথা শোনে না বা আপনাদের সাথে প্রতারণা করে, সে আপনার কাজে সহযোগিতা করে না বরং অসহযোগিতা করে, তাহলে বুঝবেন আপনিও তার সাথে এমন ব্যবহার করেছিলেন। অকারণে খারাপ কিছু ঘটে না। আমরা মনে করি আমাদের সাথে কেন এমন হচ্ছে, আমরা তো ঈশ্বরের উপাসনা করি, পুজো পাঠ করি, তাহলে কেন আমাদের সাথে এমনি হচ্ছে? কেন আমরা পরিজনের কাছ থেকে এত কষ্ট পাচ্ছি? সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনিও তার সাথে একই আচরণ করেছিলেন। তাই সবার আগে আমাদের কর্মের প্রতি ধ্যান দিতে হবে। কর্ম কাউকেই ক্ষমা করে না, সে ঠিকই আমাদের চিনতে পারে। আমরা ইহলোক পরলোক যেখানেই থাকি না কেন, আমাদের কর্মফল সেখানে পৌঁছাবেই। তার জন্য সে কারো না কারো সাহায্য নেবেই। আরও সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য হয়ে আসবেই। আপনিও যদি কাউকে হয়রানি করে থাকেন, তবে আপনাকেও হয়রানি সহ্য করতে হবে। আপনি যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে আপনাকে দৃষ্টিহীনতার সম্মুখীন হতে হবে। আপনি যে আপনার অঙ্গ দিয়ে খারাপ কাজ করেছেন এবং এর অপব্যবহার করেছেন, সেই অঙ্গ দিয়ে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে। আজ যদি আমরা দরিদ্র হয়, তাহলে এর সহজ অর্থ হলো এই যে আমরা কখনো কাউকে দান করি না, কারো অর্থের অপব্যবহার করেছি, তাই আমাদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছে। যদি আমরা খুব গালাগালি করেছি বা কাউকে তিরস্কার করেছি, তাহলে এটাও সম্ভব যে আমাদের নিজেদের অবস্থা বোবা ব্যক্তির মতো হয়ে যেতে পারে। পুত্রর কথা বলতে গেলে, যদি পুত্র আমাদের সাথে একই আচরণ করে, তাহলে কে জানে কোথা থেকে কোন আত্মা আমাদের ছেলেরূপে আমাদের ঘরে এসেছে। আপনাকে বলে রাখি, পুত্র 4 প্রকার। প্রথম পুত্র, যিনি আমাদের সেবা করেন। এর মানে আমরা কোনো না কোনো সময় সেই আত্মার সেবা করেছি, তাই সে ঋণ শোধ করতে এসেছে এবং সারা জীবন আমাদের সেবা করবে।
আমাদের ছেলে যদি এরকম হয় তাহলে সে ঋণ শোধ করতেই এসেছে। দ্বিতীয় পুত্র, আমাদের জীবনে এমন পুত্র যদি আসে যে নিতে এসেছে, তাহলে সে কি করবে? আপনার সেবার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সে আপনার টাকা নষ্ট করবে প্রলোভন দেখিয়ে বা হুমকি দিয়ে টাকা নেবে আর নষ্ট করবে, কারণ আপনি তার টাকা এইভাবেই নষ্ট করেছিলেন। তৃতীয় পুত্র, সে উদাসীন থাকবে যতক্ষণ না বিয়ে করে। তিনি ততক্ষণ পর্যন্ত আপনাকে সমর্থন করবে আর বিয়ের পর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না, বিচ্ছিন্ন হয়ে পড়বে। তার সে নিজের পরিবার হবে, তার পরিবার নিয়ে বিচ্ছিন্ন থাকবে। সে আপনার সম্পর্কে খারাপ কোথাও বলবে না, আপনাকে আঘাতও করবে না, তবে সে আপনাকে সাহায্য করবে না। আপনার প্রতি তার কোনো সহানুভূতি থাকবে না। সে হলো সম্পূর্ণ উদাসীন পুত্র। চতুর্থ পুত্র, যদি আমরা কোনো জন্মে কোনো আত্মাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি বা তাকে অসম্মান করেছি, তাকে নির্যাতন করেছি বা তার সাথে শত্রুর মতো আচরণ করেছি, তাহলে সেই পুত্র আমাদের সাথে একই আচরণ করবে। সে আপনাকে শত্রু মনে করবে, গালাগালি করবে, কারণ তখন আপনি সক্ষম ছিলেন, তাই সে আপনার কিছুই করতে পারেনি এবং আপনি তাকে নির্বিচারে অত্যাচার করেছেন। আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছে, তাই সে আজ তার প্রতিশোধ নিচ্ছে। তাহলে কি করতে হবে? কি করে এর থেকে বাঁচবেন? স্বীকার করে নিন। স্বীকার করে নেওয়াই ভালো। আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না। ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না। আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। পালানোর চেষ্টা করলেও সে কর্মের ফল আপনাকে ছাড়বে না। আপনি এই জন্মে বেঁচে গেলেও পরের জন্মে রক্ষা পাবেন না। সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে প্রতিটি কাজের প্রতিশোধ না নিচ্ছে, ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে না। এই ছিল 4 প্রকার পুত্র। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সব সময় ভালো কাজ করুন, পাপ কাজ এড়িয়ে চলুন। এখন এই লোকেদের সাথে, সদস্যের সাথে আমাদের কি করার দরকার? তাদের প্রতি খারাপ আচরণ বা শত্রুতা করা চলবে না। এটি দায়িত্ব মনে করে পালন করুন। তারপর দেখুন তারা কি করে। তারা স্বাধীন, তাদের এটা করতে দেন। আপনি থামাতে পারবেন না, কারণ দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়তেই থাকবে। আপনি বাধ্যতার দিকে অগ্রসর হবেন এবং সে যৌবনের দিকে যাবে। আর সে সব উপায় এত অত্যাচার করবে যতটা আপনি তাকে করেছেন। আপনি আপনার কর্তব্য পালন করুন, আপনার দায়িত্ব পালন করুন, কারণ তারা আমাদেরই মানুষ পুত্র। কারণ তারা আমাদের দুঃখী করতে বা খুশি করতে আসেনি, বরং তাদের সাথে যা হয়েছে তারা তাই করছেন। এখন আপনি তাতে দুঃখী হন বা খুশি, এটি আপনার মানসিকতার উপর নির্ভর করে। আপনি খুশি কিনা, বাধ্য হয়ে মেনে নেন বা কাঁদতে কাঁদতে মেনে নেন। মানতে তো আপনাকে হবেই। এই জীবনে ভোগ করে নিন, অন্যথায় এই জন্ম পেরিয়ে গেলে আরো সুযোগ হবে এবং পরবর্তী জীবন আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে। মোট কথা হলো আপনাকে তাকে ঋণ শোধ করতেই হবে। এই ছিল 4 প্রকার পুত্র আর স্ত্রী। তারা আজ আপনার সাথে যা করছে আপনিও তাদের সাথে এভাবেই করেছিলেন। কাউকে দোষারোপ করবেন না। এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। এটি প্রকৃতি এবং প্রকৃতির নিজস্ব নিয়ম রয়েছে। আপনি যদি সে নিয়ম লঙ্ঘন করে থাকেন, সেই অনুযায়ী শাস্তি যাই হোক না কেন অবশ্যই আপনি পাবেন। প্রকৃতি আমাদের কর্মের ফল ভোগ করতে বাধ্য করে। আজকের ভিডিও এতটাই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।